মহিয়ারি তালপুকুর রোড থেকে ঠিক পাশেই যে গলি রয়েছে সেখান দিয়ে যাচ্ছি আমরা কুণ্ডু চৌধুরী বাড়িতে, যেখানে রাস উৎসব হয়েছে এবং সেই বাড়ির ঠিক সামনেই ফুলবাগান মাঠে ফুলবাগান স্পোর্টিং ক্লাব আয়োজন করেছে রাস মেলা। আমরা রাস মেলাও দেখব এবং কুণ্ডু চৌধুরী বাড়ির সেই রাস উৎসব সেগুলো দেখব। আমরা চলে এসেছি মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের একদম ভিতরে এবং সেখানে প্রথমেই রয়েছেন ভগবান শ্রী শ্রী গণেশজি, তার মূর্তি। মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের একদম সামনে আছি আর আমার পিছন দিকে দেখুন সেই মূর্তিগুলো করা রয়েছে, সেই রাস উৎসব, সেই ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, মাতা রাধারানী, তার সখীগণ গোপিনীগণ, ভগবান ব্রহ্মা এবং ভগবান মহাদেব রয়েছেন এবং সেই ভিডিওটা আপনাদের সামনে থেকে একদম দেখাবো। চলুন দেখতে থাকুন। মহিয়ারি রাসমেলা ব্যবস্থাপনায় মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাব, সেই ফুলবাগান স্পোর্টিং ক্লাবের ঠিক সামনেই রয়েছে সেই রাসমেলার বা রাস উৎসবের প্রধান সেই আকর্ষণ এবং সেই পূজ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, মাতা রাধারানী, দেখুন সেই মূর্তি, আর তার চারিপাশে রয়েছে সেই সখীগণ এবং গোপিনীগণ এবং সেই রাসলীলার সেই অপরূপ দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন গোশাবক রয়েছে এবং দেখুন সেই বৃদ্ধা মহিলা এবং পিছন দিকে সেই ভগবান মহাদেব, ভগবান শ্রী শ্রী বিষ্ণু রয়েছে। সেই পাহাড় পর্বত সামনে রয়েছেন দেখুন ভগবান শ্রী ব্রহ্মা এবং সেই গোপিনীগণ এবং তাদের মাঝে দেখুন এখানে ভগবান মহাদেব, শ্রী শ্রী বিষ্ণু, ভগবান বিষ্ণু এবং দেখুন একে একে দেখিয়ে দিচ্ছি সেই বৃদ্ধা গোশাবক এবং সেই গোপিনীগণ, সেই রাসলীলার অপরূপ সেই দৃশ্য আপনারা দর্শন করছেন এই ভিডিওতে। দেখুন সমস্তই দেখাচ্ছি আপনাদের। দেখুন সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর সেই যুগল মূর্তি এবং সেই তাদের গোপিনী এবং সখীগণের সেই অপরূপ সুন্দর সেই মূর্তিগুলি আপনাদের দেখাচ্ছি। দেখুন হরিণ শাবক, ময়ূর সবই রয়েছে এখানে এবং দেখুন আমরা এসেছিলাম বিকালবেলা এবং আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এবং দেখুন আলো জ্বলে উঠেছে। সেই আলো জ্বলার পরে যে কত সুন্দর অপূর্ব সেই মোহময়ী দৃশ্য, সেই স্নিগ্ধ পরিবেশ এবং সেই ঐশ্বরিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন আলো জ্বলার পরে আরও সুন্দর হয়ে উঠেছে সেই মূর্তিগুলি এবং সেই দৃশ্য, এই যেন ঐশ্বরিক দৃশ্য। দেখুন ভগবান মহাদেব, ভগবান শ্রী বিষ্ণু এবং সেই দেখুন কত সুন্দর আলো জ্বলে উঠেছে এবং সেগুলি আরও উজ্জ্বল হয়ে উঠেছে এবং পুরোহিত মশাই পুজো করছেন। এখন পুজো হবে তার জোগাড় করছেন এবং পুজোর প্রস্তুতি নিচ্ছেন পুরোহিত মশাই এবং সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আমরা বিকালবেলা এসেছিলাম এবং এই দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যাবেলা হয়ে গেছে এবং সন্ধ্যাবেলা আলো প্রজ্বলনের পরে দৃশ্য আপনাদের দেখালাম। বিশাল বড় মেলা এখানে বসেছে। এটি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের একদম সামনের মেলার অংশ, ভিতরে আরও বড় মেলা রয়েছে অনেক। সামনের অংশটা আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। এটি দেখানোর পরেই আমরা চলে যাব কুণ্ডু চৌধুরী বাড়ির ভিতরে যেসব দেবী মূর্তি, দেবদেবীর মূর্তি করা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের জীবনী করা রয়েছে মূর্তির মাধ্যমে, সেসব মূর্তিগুলি আপনাদের দেখাবো। আগে একটু মেলাটা একটু দেখিয়ে দিচ্ছি, মেলার কিছুটা ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেক জিলিপি, বাদাম ভাজা এসবের দোকান প্রচুর বসেছে এখানে, সেই অংশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুচকাওয়ালা, এখানে আইসক্রিমের স্টল রয়েছে। এবারে আমরা চলে যাব সেই কুণ্ডু বাড়ির ভেতরে, যেখানে প্রচুর দেবদেবীর মূর্তি এবং শো করা রয়েছে। দেখুন সামনে লেখা হয়েছে শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর রাস উৎসব। দেখুন সেই কুণ্ডু চৌধুরী বাড়ি, এখন সন্ধ্যা হয়ে গেছে এবং সেই কুণ্ডু চৌধুরী বাড়ি একদম সামনে রয়েছে। এখানে লাইন দিয়ে আছেন সকলে, সেই কুণ্ডু বাড়ির একদম সামনে দাঁড়িয়ে আছি, সেখানে প্রচুর লাইন পড়েছে। দেখুন আমার পিছনে কতটা লাইন পড়েছে, লাইন দিয়ে এখানে ঢুকতে হচ্ছে। লাইন দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করছি কুণ্ডু চৌধুরী বাড়ির ভেতরে এবং প্রবেশের প্রথমেই
দেখুন কত সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের জীবনীকে চিত্রের মাধ্যমে করা হয়েছে। দেখুন মুখের মধ্যে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন এবং মাথায় করে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন ঝুড়িতে করে, সেই দৃশ্য। এবং দেখুন গোবর্ধন পর্বত জাগানোর সেই দৃশ্য। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বিভিন্ন কাহিনী দৃশ্যগুলি ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে কালীয় দমনের সেই দৃশ্য সবই করা রয়েছে চিত্রের মাধ্যমে। এবং দেখুন প্রথমেই বাম দিকে সেই একটি মূর্তি করা রয়েছে এবং দেখুন সেই কুণ্ডু চৌধুরী বাড়ি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর দেখুন প্রথমেই বাম দিকে একটি বৃদ্ধের মূর্তি রয়েছে, সকলকে স্বাগত জানাচ্ছেন সেই সন্ন্যাসী এবং সেই সাধক। দেখুন কত সুন্দর মূর্তির মাধ্যমে করা হয়েছে। সেই অশোক বনে বন্দি সেই মাতা সীতা এবং সেই অশোক বন, এবং সেই বসে রয়েছেন আমাদের হনুমানজি বজরংবলী, তিনি সীতা মায়ের সামনে হাত জোর করে বসে রয়েছেন। এবং দেখুন সেই পাহাড়রত সেই রাক্ষসী, সেই অশোক বনে পাহাড়রত রাক্ষসী সেই মূর্তি এবং সেই অশোক বন এখানে করা হয়েছে মূর্তির মাধ্যমে। অপূর্ব সুন্দর, না দেখলে বোঝানোই যাবে না কত সুন্দর এই দৃশ্য। দেখুন হরিণ শিশু রয়েছেন পাশে। এখানে করা হয়েছে ভগবান গণেশ বড় না ভগবান কার্তিক বড়, সেই পুরাণের কাহিনী, যেখানে নির্ণয় করার জন্য বলা হয়েছিল যে কে বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ঘুরে আসতে পারে, যে প্রথমে আসতে পারবে ঘুরে সেই বড়। তখন ভগবান শ্রী কার্তিকেও, তিনি তো ময়ূর নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ঘুরে আসতে গিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রী গণেশজি তিনি তার ইঁদুরের পিঠে চেপে ভগবান মহাদেব এবং মাতা পার্বতীকে একবার প্রদক্ষিণ করেছিলেন এবং তাতেই তার বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গিয়েছিল। সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর দৃশ্য, অপূর্ব সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায় সেই অপূর্ব সুন্দর সেই ঐশ্বরিক দৃশ্য। দেখুন কত সুন্দরভাবে এখানে করা হয়েছে, সবটাই আপনাদের দেখাচ্ছি। এখানে করা হয়েছে নৌকা বিলাস, সমস্ত উপর দিকে লেখা রয়েছে যে কী দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ওখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী সেই নৌকা বিলাস এবং তার সেই গোপিনীগণ সেই নৌকা চালাচ্ছেন এবং সখীগণ রয়েছেন সামনে, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী সেই নৌকায় বসে রয়েছেন এবং নৌকা বিহার করছেন। সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেই ঐশ্বরিক দৃশ্য। খুব সুন্দর, অপূর্ব সুন্দর সেই মূর্তি দ্বারা নির্মিত, এবং সেগুলি নড়ছে এবং আরও সুন্দর এবং আরও জীবন্ত করে তুলেছে এই দৃশ্যকে। এখানে করা হয়েছে কালীয় দমন, কালীয় সর্প দমন এখানে করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যে কালীয় সর্প দমন করেছিলেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেই কালীয় সর্পকে দমন করার পরে সেই তার উপর যে নৃত্য করেছিলেন সেই নৃত্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সেই কালীয় দমন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হচ্ছে সীতা হরণ, মাতা সীতাকে হরণ করেছিলেন রাবণ, দুষ্ট রাবণ, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন উপর দিকে লেখা রয়েছে সীতা হরণ, মাতা সীতাকে দুষ্ট রাবণ হরণ করে সেই রথে করে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রথের চাকাটি ঘুরছে সেইটি এখানে করা হয়েছে এবং সেই সামনের ঘোড়া সেটিও পা নড়ছে তার, এবং ওপরে জটায়ু সেটা বাধা দিচ্ছেন এবং সেই জটায়ুর ডানা কেটে দিচ্ছেন সেই দুষ্ট রাবণ, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসবেন, খুব ভালো লাগবে, বাচ্চা বড় সকলের খুব ভালো লাগবে। দেখুন এখানে কুণ্ডু চৌধুরী বাড়িকে কত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এবং কতটা ভিড় হয়েছে আজকে। আমরা যেদিন এসেছিলাম সেদিন রবিবার ছিল, রবিবার দিনকে প্রচুর ভিড় হয়েছিল এখানে, এবং সকলে কিন্তু খুব নিয়ম শৃঙ্খলাভাবে সারিবদ্ধভাবে সেই দৃশ্য দেখছেন। দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কোড়ে আঙুল দিয়ে গোবর্ধন পর্বত চাগিয়ে রেখেছেন, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এবং
নিচে গোবর্ধন পূজা চলছে এবং সেই গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতে করে আঙুলে চাপিয়ে রেখেছেন এবং নিচে সেই গ্রামবাসীবৃন্দ এবং সকলেই রয়েছেন এবং এখানে গোবর্ধন পর্বত পূজা চলছে এবং সেটিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দর সেই দৃশ্য, অপূর্ব সুন্দর, বলে বোঝানো যাবে না। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। দেখুন গোবর্ধন পর্বতের নিচে গ্রামবাসীবৃন্দ যত গরু বা গোশাবক রয়েছেন সেগুলি রয়েছে এবং এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী বসে রয়েছেন সেই বনের মধ্যে এবং ময়ূর রয়েছে এবং দেখুন পিছন দিকে এই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার মা তাকে বেঁধে রাখছেন এবং সামনে সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানীর মূর্তি অপূর্ব সুন্দর, তারা দোলনায় বসে রয়েছেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এবং মাতা রাধারানী সেই অপূর্ব বাঁশির সুর শুনছেন, সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে করা হয়েছে রাসযাত্রা, সেই রাসযাত্রার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে দুটি হাতি রয়েছে এবং হাতির পিঠে চড়ে রয়েছেন ভগবান কার্তিকেয় এবং অপরদিকে আর এক দেবতা হাতির পিঠে চেপে রয়েছেন এবং পিছন দিকে সেই রাসের দৃশ্য, গোপিনীগণ নৃত্য করছেন এবং পিছনে রয়েছে সেই সোনার ভগবান শ্রীকৃষ্ণ, সেটি পিছন দিকে রয়েছে একটি রূপোর রথের মধ্যে বা রূপোর বেদির মধ্যে রয়েছেন এবং দেখুন সামনে সেই হস্তি শাবক এবং সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর, বলে বোঝানো যাবে না, এত সুন্দর সেই দৃশ্য, খুব সুন্দর। আপনারা দর্শন করছেন সেই রাসযাত্রার দৃশ্য কুণ্ডু চৌধুরী বাড়িতে। এবারে চলে আসব সেই রাসলীলার দৃশ্য। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা রাধারানী দোলনায় দোল খাচ্ছেন এবং তার পাশে গোপিনীগণ নৃত্য করছেন ঘুরে ঘুরে, সেটি এখানে করা হয়েছে। দেখুন কি অপূর্ব সেই দৃশ্য, পিছন দিকে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের দৃশ্য, মাতা শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের মাতা তাকে শাসন করছেন সেই দৃশ্য পিছনে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং সামনে সেই রাস লীলার সেই দৃশ্য এবং এখানে ফুটিয়ে তোলা হয়েছে মাতা সীতা এবং ভগবান শ্রী শ্রী রামচন্দ্র বনের মধ্যে বসে রয়েছেন এবং সামনে রয়েছে একটি হরিণ শিশু এবং সেই হরিণ শিশুকে, সোনার হরিণকে মাতা সীতা ধরে দিতে বলছেন, রামচন্দ্রকে ধরে আনতে বলছিলেন এবং সেটি ধরে আনার সময় মাতা সীতাকে হরণ করেন দুষ্ট রাবণ এবং দেখুন সেই হরিণ রয়েছে, সোনার হরিণ বা স্বর্ণ রঙের হরিণ, তাকে ধরে দিতে বলছেন মাতা সীতা। সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন সেই সিঁড়ি দিয়ে উঠেই এই মূর্তিগুলি সকলকে দেখতে হচ্ছে সেই কুণ্ডু বাড়িতে। এখানে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব, তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন যমুনা নদী পার করে এবং উপরে রয়েছেন পঞ্চনাগ এবং একটি শ্রীগাল তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, সেই দৃশ্যই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। যমুনা নদী, সেই শ্রীগাল, সেই পঞ্চমুখী নাগ এবং ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে রয়েছেন বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের পিতা, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেই দেখুন একটি গাছের মধ্যে বাঁদর বসে রয়েছে, সেটি এখানে করা হয়েছে। দেখুন আরেকটি হনুমান রয়েছেন বা বাঁদর বা হনুমান রয়েছেন, সেটি এখানে করা হয়েছে। দেখুন এখানে করা হয়েছে কংসের কারাগার। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের মাতা দেবকী এবং পিতা সেই বসুদেব সেই কারাগারের মধ্যে বসে রয়েছেন এবং দুই দিকে পাহারারত রয়েছেন কংসের যেসব পাহারা, অতন্দ্র পাহারায় রয়েছেন এবং তার মধ্যেই জন্ম দিচ্ছেন দেবকী, মাতা দেবকী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিচ্ছেন, সেই ক্ষণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে নীলাচলে মহাপ্রভু, ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং দেখুন ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তিও রয়েছে এখানে
এবং ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব 3 দিন নীলাচলে সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই রঙিন আলোতে এক অপূর্ব সুন্দর সেই ঐশ্বরিক দৃশ্য সকলেই দর্শন করছেন। সেই অপূর্ব সুন্দর দৃশ্য সেই কুণ্ডু বাড়ি চৌধুরী বাড়ির ভিতরটা ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। কত লোকের আগমন ঘটেছে এখানে এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এখানকার সমস্ত যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা। ক্যামেরাটা পুরো ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কুণ্ডু বাড়ির ভিতরের অংশটি। দেখুন বিভিন্ন রঙিন আলোতে আলো ঝলমল এবং সেই দৃশ্যপট এবং সেই দেখুন গাছের উপরে হনুমানটি বসে রয়েছে। আন্দুল কুণ্ডু বাড়ির যে ভিতরে যেসব প্রতি বছরই করে বিভিন্ন দেবদেবীর কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী, সেগুলো বিভিন্ন মূর্তির দ্বারা যে করা হয়েছে সেগুলো আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ। আশা করি সকলে খুব ভালো লেগেছে। এবার সেখান থেকে বেরিয়ে আসছি, বেরিয়ে এসে মেলারও কিছু অংশ ভিডিও আপনাদের দেখাবো। খুব সুন্দর লেগেছে এখানটা, আপনারা এখানে আসতে পারেন। এটা আন্দুল কুণ্ডু বাড়ি, অনেকটাই ভিড় হয়েছিল, তার মধ্যেই ভিডিও করছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম সমস্ত যে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী, গোবর্ধন পর্বত ছাগানো, কংসের কারাগার, রাসলীলা ইত্যাদি ইত্যাদি সব ভিডিওগুলো ছিল, যেসব মডেলগুলো এখানে করা হয়েছে সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। চলুন মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। দেখুন মেলাতে প্রচুর প্রচুর দোকান রয়েছে, সবগুলো দেখানো সম্ভব নয়, তাই যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত রকমের দোকান। সারাদিনই মেলা প্রাঙ্গণ খোলা থাকে এবং মূল মেলা চলে প্রত্যহ বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। দেখুন এই কুণ্ডু বাড়ির এটি মন্দির, কুণ্ডু চৌধুরী বাড়ির মন্দির। সেই মন্দিরের সামনের অংশেই মেলাটি বসেছে। দেখুন এটি কুণ্ডু বাড়ির মন্দির এবং দেখুন এইখান থেকেই মেলা শুরু হয়ে গেছে। এবং দেখুন এখানে ফুলের গাছ রয়েছে, কৃত্রিম যে ফুলের গাছ সেগুলি ঘর সাজাবার সেই ফুল গাছের দোকান এখানে অনেকগুলি বসেছে। এটি মেয়েদের অলংকার, চুড়ি, হার, কানের বিভিন্ন ছোট ছোট পার্স খুব সুন্দর করে সাজানো রয়েছে। হেয়ার ব্যান্ড, দেখুন এদিকটা কাঁচের চুড়ি, পলা রয়েছে। দেখুন খুব সুন্দর সুন্দর রঙিন কাঁচের চুড়ি এখানে রয়েছে, খুব সুন্দর রিজনেবল প্রাইসে। দেখুন একটু ব্যাগের দোকান, প্রচুর প্রচুর ব্যাগের কালেকশান এখানে, প্রচুর প্রচুর দোকান বসেছে। যতটা পারছি দেখাচ্ছি, সবগুলো দেখানো সম্ভব নয়। দেখুন এখানে ব্যাগ, কত রকমের ব্যাগ রয়েছে ভ্যারাইটির। 100 টাকা থেকে শুরু হয়ে ব্যাগগুলোর দাম 100 টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন রকম দামের রয়েছে ব্যাগ, আর খুব সুন্দর ব্যাগগুলি। দেখুন এখানে চীনামাটি এবং কাঁচের কাপ প্লেটের দোকান। দেখুন এখানে পাপড়ি চাট তার দোকান, 50 টাকা করে প্লেট পাপড়ি চাটের। অনেক অনেক পাপড়ি চাট এবং ফুচকা স্টল এখানে রয়েছে। দেখুন মানুষের তেমন ভিড়ও হয়েছে। দেখুন এটি ফুচকা, 20 টাকায় 6টা ফুচকা। মেলার এই দিকটায় বিভিন্ন রকম রাইডস রয়েছে, 50 টাকা করে রাইডসগুলো। আপনাদের বলে রাখি এই রাস উৎসব এবং মেলা চলবে 5ই নভেম্বর থেকে 24শে নভেম্বর পর্যন্ত। শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর রাস উৎসবের যে ভিডিও এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম, ভিডিওটা এবারে শেষ করতে হবে। আমরা মেলা থেকে বেরিয়ে আসছি, ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা দেখে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো এখনকার মতো ভিডিওটা এখন শেষ করছি, আশা করি ভিডিওটা সকলেই ভালো লাগবে। টাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।